মার্চ সংগ্রাম আর ত্যাগের তাৎপর্যে যে মাস বাঙালির মননে লিখে গেছে চিরন্তন ইতিহাস। ১৯৭১ সালের এই মাসে সূচনা হয় বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম প্রক্রিয়ার, যে প্রক্রিয়ায় বৈষম্য আর শোষণের বিরুদ্ধে বীর বাঙালির প্রতিরোধে হার মেনেছিল বর্বর পাকিস্তানি বাহিনী। তবে স্বাধীনতার অর্ধ শতাধিক বছর পরেও সেই মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না। ১৯৭১ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বাতিল করেন ৩রা মার্চের জাতীয় পরিষদের অধিবেশন। এই ঘোষণার পরপরই বিক্ষোভে ফুঁসে ওঠে ঢাকা সহ সারা বাংলার মানুষ। বাঙালি বুঝতে শুরু করে ক্ষমতার প্রশ্নে পাকিস্তান কখনোই মেনে নেবে না এ ভূখণ্ডের মানুষের নেতৃত্ব। ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথমবারের মতন উত্তোলিত হয় বাংলাদেশের পতাকা। মানুষ দেখতে শুরু করে সার্বভৌমত্বের স্বপ্ন। ঘটনা পরিক্রমায় বাঙালি জাতির ভাগ্যে নেমে আসে ২৫শে মার্চের কালরাত্রি। নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানি বাহিনী চালায় ইতিহাসের জঘন্যতম গণহত্যা। শুরু হয় মুক্তির সংগ্রাম। ২৫ তারিখে রাত্রে যখন পাকিস্তান সেনাবাহিনী আমাদের নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ল, সমস্ত জাতি তখন দিক নির্দেশনাহীন, হতাশাগ্রস্ত, যার বোধহয় আমাদের আত্মরক্ষা করারও কোনো সুযোগ নাই। ঠিক সেই সময়ে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন ২৬ তারিখ রাত্রেবেলায়। তিনি বলেছিলেন উই রিভোল্ট। সারা দেশের মানুষকে আহ্বান জানিয়েছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। মুক্তিযোদ্ধাদের অসীম বীরত্ব আর জনগণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই বীরত্ব ও ত্যাগের ইতিহাস একটি দেশ ও পারিবারিক গল্পে হারিয়ে গেছে বলে মনে করেন বীর মুক্তিযোদ্ধারা। মনে রাখেন, এটা হলো ৭১ সালে মুক্তিযোদ্ধাদের অসীম বীরত্ব এবং জনগণের ত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা। আমাদের বীরত্বের কথাও কোথাও নাই, আর জনগণের এই ত্যাগের কথাও কোথাও নাই। বীরত্বের কথাটা চলে গেছে ইন্ডিয়ান আর্মির কাছে, আর ত্যাগের বয়ানটা চলে আসে তাদের স্বার্থের মধ্যে কয়েকজন ফ্যামিলির মধ্যে। মুক্তিযুদ্ধকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ফলে প্রকৃত ইতিহাস ঢাকা পড়ে গেছে অভিযোগ করে বীর মুক্তিযোদ্ধারা বলেন, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশি। উপজেলা চেয়ারম্যান বালুকা আমার নামে ৪টা পত্র বা ৪-৫টা পত্র দিচ্ছে ব্যক্তিগত। আমি যদি মুক্তিযোদ্ধা না হইতাম, যে আফসার সাহেব কেন আমাকে পত্র দিত? জিয়াউর রহমান একজন ১ নম্বর সেক্টর কমান্ডার, উনি তো বীর উত্তম, এখানে কোনো দ্বিমত নাই। ওনার মতো সাহসী মুক্তিযোদ্ধা কমই ছিল, কিন্তু বিভ্রান্তি হলো আমাদের রাজনীতির কারণে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।